আজকে আমাদের শরণাগত সম্প্রদায়ের তৃতীয় অধিবেশন এটি। প্রথমটি হয়েছিল ডিসেম্বরে, তারপরে হয়েছিল এপ্রিলে গত এই বছরে, আর এইবার সেপ্টেম্বরের শেষ ভাগে। শরণাগত সম্প্রদায়টা এসে কীভাবে এলো এই প্রসঙ্গে একটু বলা যায়। শরণাগত সম্প্রদায়টা প্রথম আমাকে বলেন আর কি বাবাকে বলেছিলেন ভালো মা, একজন বিখ্যাত সাধিকা, গুপ্ত সাধিকা আর কি, মানে খুব উচ্চমার্গের সাধকরাই ওনাকে চেনে। উনি দেখে রেখেছেন অবশ্য, আমি ছোটোবেলায় তার অনেক সান্নিধ্য পেয়েছি। এই যে আমার এই মুক্তটা রয়েছে, এই মুক্তটিও ওনারই দেয়া। তা ভালো মা আমাকে এবং বাবাকে বলেছিলেন যে একটা সম্প্রদায় করে যেতে, যে সম্প্রদায় মানুষকে এগিয়ে নিয়ে যাবে ঈশ্বরের লক্ষ্যে। তা পরবর্তীকালে বাবা যখন আমাকে সেটা বলেন আর কি, সেটা এই 20 বছরখানেক আগে আর কি, যে একটা এরকম সম্প্রদায় করলে ভালো হয়, শরণাগত সম্প্রদায়। তা আমিও সেই জিনিসটা আমার মাথায় ছিল। তা এর মধ্যে এই শ্রীমান অমিত ভট্টাচার্য আমার একটা ফ্যান পেজ খুলে বসে আর কি, তারাশীষ গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজ, মানে আমাকে সে বলেই করে আর কি। তা তারপর কিছুদিন পরে আমার মনে হয় যে ফ্যান পেজ বস্তুটা কীরকম একটু যেন সেলিব্রিটি তৎপরাচার হয়ে যাচ্ছে, এটার থেকে একটু বেরিয়ে তারাশীষ গঙ্গোপাধ্যায় আধ্যাত্মিক সঙ্গ করা হয়। তা তারপরে যখন এটা রেজিস্ট্রেশন করতে যাওয়া হয় আর কি, তখন হঠাৎই আমার মনে আসে যে তাহলে বাবাজি বলেছিলেন শরণাগত সম্প্রদায়, সেটাই করে নিই আমরা। তারাশীষ গঙ্গোপাধ্যায়ের নাম সেখানে থাকার দরকার নেই, এখানে শরণাগত সম্প্রদায় থাকায় এটা একদিন হয়তো আজকে খুব ছোটো আকারে আছে, পরবর্তীকালে হয়তো একটা বিরাট আকারে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এখন শরণাগত শব্দটি কেন এখানে ব্যবহার করা হয়েছে? শরণাগত কি? অনেকে আমাকে প্রশ্নটা করেন যে আপনি যে শরণাগত সম্প্রদায় বলছেন বা শরণাগত শব্দটি এটি কী বোঝাচ্ছে। এখন এই প্রসঙ্গে কিছুদিন আগে আমার একটা রেকর্ডিং হয়েছে আর কি, এই FM-এ 91.9 ফ্রেন্ডস FM-এ আর কি, যেটা ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী ভোর 5টা থেকে 6টায় টেলিকাস্ট করা হয় হালসাগরের প্রিয় বছর অনুষ্ঠানে এই বছর। তা তারপরে রেকর্ডিং হয়ে গেছে, ওটা টেলিকাস্ট হবে ওই সময় আর কি, ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ভোর 5টা থেকে 6টা। তা সেটাতেও আমি বলেছি শরণাগতি কী, শরণাগতি নিয়ে ওখানে আলোচনা শুরু হয়েছিল আমার। তা শরণাগতি হচ্ছে স্মরণে যে আগত, আর সেই হচ্ছে শরণাগত। আর এই শরণাগতি হচ্ছে আজকালকার যুগে ঠাকুরের কাছে যাওয়ার সব থেকে সহজ পথ, অগতির গতি বলা যায়। মানে শরণাগতি হচ্ছে এখন গতি আমাদের ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য। সেই জন্যই এই শরণাগত সম্প্রদায়। এখন শরণাগত হতে গেলে কী করতে হবে, এটা আমাদের প্রাথমিক একটা প্রশ্ন সবার মধ্যেই আসতে পারে। শরণাগত যদি আমরা হতে চাই, আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে কমপ্লিট সারেন্ডার। আমাদের মধ্যে একটা আমিত্ববোধ সবসময় কাজ করে। আমি তো আমরা আছি, আমি যে অনন্ত আত্মা, যে পরমাত্মার অংশ, সেই জিনিসটা আমরা সবসময় ভুলে যাই। আমরা কি, এখন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কে, আমি 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 এই যে নামটা রয়েছে তার নিজের নাম বলবে, তার এই যে ডেজিগনেশন, অফিসের ডেজিগনেশন সেটা বলবে, যে সমস্ত কাজ সে করেছে সেইটা বলবে, বা যে জন্য তার খ্যাতি বা অন্য লোকে তাকে চেনে সেটা বলবে। কিন্তু সে কখনো বলবে না আমি আত্মা, এটা আমার পরিচয় যে আমি পরমাত্মার অবতার। এই জিনিসটা সে কিছুতেই বলবে না। কেন বলবে না? কারণ তার চোখের সামনে যে মায়ার পর্দা রয়েছে, সেই মায়ার পর্দার ফলে কী হচ্ছে, মায়ার পর্দার ফলে সে বুঝতে পারছে না যে তার আসল স্বরূপটা কী। আমি শব্দটা কী? আমি শব্দটা হচ্ছে আমার ভিতরে যে অনন্ত আত্মা, যে পরম ব্রহ্মের অংশ, সেই পরম ব্রহ্মের অংশকে এখানে বোঝানো হয়েছে। যখন এই বিশ্ব সৃষ্টি হয়, সমস্ত মানুষের মধ্যে তিনি নিজের যে চিৎ সত্তা, সেই সত্তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে, প্রতিটি জড়বস্তুর মধ্যে, প্রতিটি চেতন বস্তুর মধ্যে, সব কিছুর মধ্যে তিনি দিয়ে দিয়েছে। এই জগতে তিনি ছাড়া কিছু নেই। যা আমরা দেখছি, যা আমাদের চোখের সামনে, যা আমাদের চোখের সামনে নয়, যা আমাদের চোখে ধরা দিচ্ছে, যা আমাদের চোখে ধরা দিতে পারছে না, সবই তিনি। তাকে কেন্দ্র করেই আমরা, কিন্তু আমরা যখন পৃথিবীতে জন্ম নেই, সেই সময়টা একটা সমস্যা যেটা হয় যে তিনি আমাদের সামনে একটা মায়ার পর্দা ফেলে দেন। মায়ার পর্দাটা আমাদের ভেদ করতে হবে, কিন্তু মায়ার পর্দাটা আমরা ভেদ করতে পারি না। কেন ভেদ করতে পারি না? কারণ যখনই জন্ম হয় তখনই আমাদের মন নানা রকম
এই যে জাগতিক মোহে সেটার মধ্যে আটকে যায়। আর আটকে যাওয়ার ফলে আমরা বাইরের দিকটা, আমাদের যে বাইরের দিকটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে ভিতরের দিকটা, সেই দিকটা আমাদের চোখ পড়ে। এ প্রসঙ্গে বলি, চণ্ডীতে আমরা দেখতে পাই কয়েকজন অসুরের কথা। এই বইটিতে, এই অনন্তের জিজ্ঞাসা বইতেও সেটার কথা লেখা হয়েছে। মধুকৈটব রয়েছে প্রথমে। মধুকৈটবের উত্থান কি? যখন সৃষ্টি হলো তখন মধুকৈটবের জন্ম হয়, এবং জন্ম হওয়ার সাথে সাথে সৃষ্টিকর্তা ব্রহ্মাকেই আক্রমণ করে বসে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন সে আক্রমণ করে বসে, ব্রহ্মা তো সাধারণত বট দিয়ে এবং সৃষ্টি করেই খালাস, তিনি অন্যান্য দিকে তার চোখ অতটা যায় না। যখন ঝামেলায় পড়েন, হয় বিষ্ণু নয় শিব, দুজনের একজনকে ডাকতে হয়। বিষ্ণুকে গিয়ে তিনি ডাকলেন, কিন্তু বিষ্ণু তখন যোগনিদ্রায় রয়েছে। ফলে তখন বাধ্য হয়ে মহামায়ার স্মরণ নিলেন। মহামায়া তখন আবির্ভূত হয়ে মধুকৈটবকে বধ করেন। এই যে মধুকৈটব, এর কিন্তু একটা প্রতীকী রূপ আছে। আমাদের ভিতরের যে কামনা, বাসনা, মোহ, মায়া, এই মোহ আর মায়া হচ্ছে এই মধুকৈটবের প্রতীকী রূপ। আমরা যখনই আমাদের জন্ম হয়, এই পৃথিবীতে যখনই আমরা আসি, এই মোহ আর মায়া, মধু আর কৈটব আমাদের আক্রমণ করে। এবং সেটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি? একমাত্র যদি মহামায়ার স্মরণ নিতে পারি, একমাত্র তখনই তার স্মরণ নিলে এর থেকে বেরোনো যায়, তিনি ত্রাণ করেন। দ্বিতীয় অসুর আসছে মহিষাসুর। মহিষাসুর কি অসুর? মহিষাসুর হচ্ছে কর্তৃত্বের বন্ধন। আমরা যখনই কোনো কাজ করি, তখনই আমাদের মনে হয় যে আমি এই কাজটা করেছি, এটা আমার জন্য সম্ভব হলো। অর্থাৎ আমিত্ব বোধ, যেটা প্রবলভাবে জাগে এবং সবার উপরে আমি রয়েছি, এই বোধটা, মানে এই ভাবটা, এইটা হচ্ছে মহিষাসুরের প্রতীক। এবং এই মহিষাসুরকে কিন্তু সহজে বধ করা যায় না। তখন মা দুর্গাকে পূর্ণরূপে তার শরণাগতি যদি পাওয়া যায়, তখনই তিনি এসে এর থেকে আমাদের ত্রাণ করেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তারপরে আসছে শুম্ভ নিশুম্ভ। সেটা হচ্ছে একদম শেষের দিকে। সেটি হচ্ছে আমাদের যে ষড়রিপুর যে উপরে যেটা রয়েছে আর কি, যে অভিমান আর অহংকার, এই দুটোর প্রতীক হচ্ছে শুম্ভ আর নিশুম্ভ। এই শুম্ভ নিশুম্ভ কিন্তু দেবীকে, যখন প্রথম দেবী আসেন আর কি তাদের সামনে, তখন দুধ পাঠিয়ে প্রথমে তাকে প্রলোভন দেওয়া হয় যে তুমি আমাদের অসুররা শুম্ভ নিশুম্ভ রানী হয়ে যায়, তাহলে তুমি জগতের উপর রাজত্ব করতে পারবে। এইটা ঠিক এই জিনিসটা আমাদের জীবনেও কিন্তু আসে। আমরা যখনই সাধন জগতে প্রবেশ করব, যখনই সাধনার কিছু একটা আমাদের মধ্যে আসবে, তখনই কিন্তু আমাদের মধ্যে মানে কিছু এমন মানুষ এসে যাবেন যারা হয়তো মানে আমাদের নিজের গুণেরই প্রশংসা করছেন হয়তো, এবং তাতে আমাদের মনে একটা অভিমান জেগে যাবে। অভিমান এবং অহংকার, এই দুটো আমাদের এসে যাবে। অহংকার যদি এসে যায়, অর্থাৎ যে আমার জন্যই এটা সম্ভব হয়েছে, এই বোধটা যখনই আমাদের আসবে, তখনই আমাদের পতনটা হবে। এই অভিমান আর অহংকারের থেকে মানে এটা হচ্ছে সর্বোপরি এইটা আসে সাধকদের জীবনে। অভিমান আর অহংকার, অনেক বড় সাধককে দেখা গেছে যারা শেষ দিক অবধি চলে এসছে, প্রায় সাধনার কিছু সিদ্ধির কিছুটা আগে, কিন্তু সেখানে আটকে গেলেন অভিমান আর অহংকার। অন্যান্য অনেক ভক্তরা এসে বলছে যে আপনি ভগবান, সেও নিজেকে ভগবান ভেবে বসলেন, এবং সেখানেই তার পতনটা হয়ে গেল। হয়তো তার থেকে আর সামান্য কিছুটা দূরে গেলেই তিনি সিদ্ধি পেতে পারেন। কাজে এই শুম্ভ নিশুম্ভকে বধ করা হচ্ছে আলটিমেট। একে যখনই আমরা বধ করতে পারবো, তখনই আমাদের সিদ্ধির দোরগোড়ায় চলে আসবে। কিন্তু তখনই আমরা সিদ্ধির দোরগোড়ায় আসবো যখন আমরা যথার্থ শরণাগত হতে পারবো। এই যে তিনটে স্টেজ, মধুকৈটব, তারপরে মহিষাসুর, তারপরে শুম্ভ নিশুম্ভ, এই যে স্টেজগুলো আমাদের পেরোনো, এগুলোর জন্য আমাদের একমাত্র প্রয়োজন হচ্ছে শরণাগতি। মায়ের উপরে বলুন, যাদের শিব ইষ্ট শিবের উপরে বলা যেতে পারে, যাদের কৃষ্ণ ইষ্ট কৃষ্ণের উপরে বলা যেতে পারে, মা ইষ্ট মায়ের উপরে বলা যেতে পারে, যার যে ইষ্ট তাকে ধরে থাকতে হবে। ইষ্ট এক, ঈশ্বর এক। ঈশ্বর কিন্তু হাজার রূপে তিনি আমাদের চোখে ধরা দিচ্ছেন ঠিকই, কিন্তু ঈশ্বর কিন্তু হাজারজন নন। এই যে ৩৩ কোটি দেবতা বলুন বা যাই বলুন, আমরা মানুষরা ভেবে বসি যে ঈশ্বরে, কারণ ঈশ্বরকে আমরা কি, ঈশ্বরকে প্রিয় রূপে দেখতে চাই, যে রূপ আমাদের পছন্দ হয়। কেউ মা রূপে তাকে পেতে চান, যে মা রূপে তুমি আমায় দেখা দাও, যেরকম রামপ্রসাদ সেন ছিলেন, মামা ক্যামা ছিলেন, শ্রীরাম কৃষ্ণদেব ছিলেন, মা রূপে তারা সাধনা করে গেছেন। কেউ দাস্যরূপে ভজনা করেছেন, যেরকম মহাবীর হনুমান ছিলেন, তিনি দাস্যরূপে তার ইষ্ট শ্রীরামচন্দ্রের ভজনা করেছেন। আবার সখা রূপে অর্জুন আছেন, তিনিও সেইভাবে শ্রীকৃষ্ণের ভজনা করেছেন।
যে কোনো রূপে তার ভজনা করলেই হলো, তাকে শুধু ভজনা করা এবং নিজের প্রিয় প্রিয় ভজনা করা, তাকে ভালোবাসা। যদি দূরে সরিয়ে রাখি যে তিনি একটা বিরাট জায়গায় রয়েছেন, আমি অতি ক্ষুদ্র, তাহলে আমি ক্ষুদ্র হয়েই থাকবো, আমি তার কাছে পৌঁছতে পারবো না। কিন্তু আমি যদি ভাবি যে আমি এবং তিনি অভিন্ন, আমি তো তারই তো রূপ, কাজে আমার মাধ্যমে যা হচ্ছে তিনি করাচ্ছেন, কাজে আমার সম্পূর্ণ সত্তাকে আমি তার কাছে সঁপে দিলাম। এই সমর্পণ করে দেওয়ার ফলে কী হয়, আমি তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদিত করে দিতে পারলাম। অর্থাৎ শ্রীকৃষ্ণ যে বলেছেন যোগক্ষেমং মহাম্মহম, যে গীতা তিনি বলেছেন, তার মানে কি, যখন আমরা তাকে সম্পূর্ণভাবে শরণাগত হতে পারছি, তার শরণাগতি নিতে পারছি, তখনই তিনি এসে আমাদের তর্কু বলে দিতে পারেন। তিনি আমাদের সব কিছু নিজের হাতে তুলে নেন। এই যে মহাভারতের অর্জুনের সারথি হলেন শ্রীকৃষ্ণ। অর্জুনের যে সারথি হলেন, অর্জুনের সারথি আবার কি দরকার ছিল? তিনি দ্বারকার রাজা, তার এত প্রতিপত্তি, তিনি স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম নারায়ণ, তিনি অর্জুনের সারথি হতে গেলেন কেন? কারণ অর্জুন যথার্থ শরণাগত হতে পেরেছিল, অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। তাই তিনি সেই জায়গা থেকে নেমে, ভগবানের জায়গা থেকে নেমে সখা হয়ে তার সারথি হলেন। এবং শ্রীকৃষ্ণ সারথি না হলে মহাভারতের যুদ্ধে যে পাণ্ডবদের জয় হতো না, এটা বলাই বাহুল্য। কারণ একদম প্রথমেই যে অর্জুন বিষাদযোগ, তাতেই আমরা দেখতে পাই যে অর্জুনের মনে যে বিষাদ জেগেছিল, শ্রীকৃষ্ণ যদি সারথি না হয় অন্য যে কেউ সারথি হতো, অর্জুন সেখান থেকে সরে যেতেন যুদ্ধ থেকে। আর অর্জুন যদি যুদ্ধ থেকে সরে যেতেন, তাহলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের জয় ছিল অসম্ভব। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনই একমাত্র সক্ষম ব্যক্তি যে পঞ্চপাণ্ডবদের এবং তথা ধর্মের জয় এনে দিতে পারে। তাই তিনি তার সারথি হলেন। একের পর এক মানে প্রতিপক্ষ রয়েছে মহাভারতে। ওদিকে রয়েছে ভীষ্ম, অপরাজেয়, তাকে কেউ বধ করতে পারবে না, ইচ্ছা মৃত্যু তার। রয়েছেন দ্রোণ, তাকে সম্মুখ যুদ্ধে কারোর বধ করার ক্ষমতা নেই, তার হাতে যদি অস্ত্র থাকে। রয়েছেন কর্ণ, তাকে বধ করার কারোর ক্ষমতা নেই, কারণ তার কবচ কুণ্ডল রয়েছে, তিনি অজেয়। এরকম তিন অজেয় শক্তিকে নিয়ে দুর্যোধন, যাকে যুদ্ধে জয় করা যায় না, যার জন্য দুর্যোধন নামটা তার। যদিও এগুলো সবই প্রতীকী অর্থ, কেরানাতে আজুঘাটে অবতরণ বইতে তার সবই আলাদা করে বলেছে, তাই এখানে অতটাই যাচ্ছি না। কিন্তু এই যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এরা বধ কিন্তু হলো প্রত্যেকেই শ্রীকৃষ্ণের জন্য। শ্রীকৃষ্ণ না থাকলে এদের কুরুক্ষেত্রের যুদ্ধে বধ করা ছিল অসম্ভব। বিশ্বকে তিনি যদি নিজের আসল রূপ যদি না দেখাতেন এবং তাকে যদি না বোঝাতেন যে তিনি অধর্মের পক্ষ নিয়ে এই যে যুদ্ধ করছেন, এটা যদি না বোঝাতেন, বিশ্ব কিন্তু স্বেচ্ছা মৃত্যু বরণ করতেন না। আর শিখণ্ডী যে ছিল, শিখণ্ডী তো মাধ্যম, মানে জাস্ট তাকে সামনে রেখে তীর ছোড়া হয়েছিল। সেটা যদি বিশ্ব নিজে যদি ইচ্ছে করতেন, তিনি প্রতিটা তীরেরই জবাব দিতে পারতেন এবং কোনো তীর তাকে বিদ্ধ করতে পারতেন। শ্রীকৃষ্ণের জন্যই সেটা সম্ভব। দ্রোণাচার্যের সময়ও শ্রীকৃষ্ণের জন্যই সম্ভব হয়েছে, অশ্বত্থামা হয়তো ইতি করে। এ প্রসঙ্গে বলি, সীতারাম দাস সত্যনারায়ণজিকে একজন প্রশ্ন করেছিলেন, এটা হয়তো অনেকেই জানেন, যে যুধিষ্ঠির তো অশ্বত্থামা হয়তো ইতিগজে বলেছিলেন শ্রীকৃষ্ণের কথা শুনি, তাহলে শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি করেছেন, তাহলে তার নরক দর্শন হলো কেন? সীতারাম দাস সত্যনারায়ণজি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি বলেছেন বলে তার নরক দর্শন হয়নি। শ্রীকৃষ্ণ বলেছিলেন অশ্বত্থামা হতবোধ, তিনি সাথে ইতিগজে জুড়েছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর তার পূর্ণ নির্ভরতা ছিল না, সেই পূর্ণ শরণাগতি না থাকার জন্য, সেই জন্য তার নরক দর্শন হয়েছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি যদি করতেন সম্পূর্ণভাবে, হয়তো তাতে আমরা এই প্রবাদটা পেতাম না, ইতিগজটা পেতাম না, কিন্তু যুধিষ্ঠিরের নরক দর্শনও সেক্ষেত্রে করতে হতো না। সেটা আমরা শঙ্করাচার্যের মতো মহাত্মার এই কথা বলার। তো যাই হোক, সেটাও শ্রীকৃষ্ণের জন্য। কর্ণ যে অজেয় ছিলেন, ইন্দ্রকে দিয়ে তার কবচকুণ্ডল নিয়ে নেওয়া, কবচকুণ্ডল না নিলে কর্ণ তো অবদ্ধ, কর্ণকে কে বধ করবে? এই কবচ আর কুণ্ডল হচ্ছে আমাদের ভিতরের অহমিকার প্রতীক, আমাদের ভিতরের ইগোর প্রতীক। এই ইগোকে যতক্ষণ না আমরা দূর করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ শরণাগতি আসবে। এই ইগোটি কি? আমাদের ভিতরে যে অহংসত্তা, অর্থাৎ আমি বলে নিজেকে যে আমরা প্রজেক্ট করছি, আমি বলে যে নিজেকে আমরা ধরে রাখছি, লোকের সামনে দেখাচ্ছি, এই নামরূপ আমি, এই দেহরূপ আমি, এই কর্মরূপ আমি, সেই আমিটাই হচ্ছে ইগো। মানুষের দেহ চলে যায়, ইগো যায়, ইগো থেকে যায় কিন্তু ভিতরে। মানে যখন সৌরব্রহ্মের সাথে মিশে যাচ্ছে সে, তখন তার ইগো রয়েছে। আবার নতুন দেহ ধারণ করছে, সেই ইগো নিয়ে সে আসছে, আমি এই।
আমি বস, এরকম করে বসে রইল এবং সবাই আমার বস, এই জিনিসটা তার ভাবনা। কিন্তু এই ইগোকে জয় করা, সেটাই হচ্ছে শরণাগতির লক্ষ্য। আমাদের ভিতরে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। অহংকার শব্দটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে চুপ। রবীন্দ্রনাথের একটি খুব সুন্দর গল্প রয়েছে গুপ্তধন, আপনারা নিশ্চয়ই সকলেই পড়েছেন। সেই গুপ্তধনের মধ্যে যেরকম ইঙ্গিত দেওয়া ছিল ওই কবিতাটির মধ্যে, রা নাহি দেয় রাধা শেষে দিল রা, পাগল ছাড়ো পা, এই সব কিছুর মধ্যেই তিনি যেরকম গল্পের মূল সূত্রটা দিয়ে দিয়েছেন, ঠিক সেরকম এই অহংকার শব্দটির মধ্যেই রয়েছে মূল সূত্রটি। অহংকার, অহংকার, অহং হচ্ছে তার, যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার অহং। আমাদের কি, এই দেহটা এসছে, এই দেহটাকে নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, দুদিনের সরাইখানা, কিছুদিনের জন্য আমরা এখানে রয়েছি, নিজেদের পুণ্য অর্জন করা, যথাসাধ্য ভালো কাজ করা, যাতে আমাদের পরবর্তী পজিশন, পরলোকের পজিশনটা আরও একটু ভালো হয় এবং যাতে আমরা খুব দ্রুত ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারি। আমাদের এই এগিয়ে যাওয়ার পথে প্রচুর বাধা। প্রচুর বাধা কেন? তার কারণ মায়া আছে, মোহ আছে, ষড়রিপু আছে, আসক্তি আছে, অভিমান আছে, অহংকার আছে, সব কিছু আমাদের নানা দিক থেকেই করবে যখনই আমরা জন্ম নেব। সেইগুলোর সাথে যুদ্ধ করতে করতে সেগুলো থেকে কাটিয়ে আমাদের উঠতে হবে। কিন্তু কাটাবো কী করে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেই ক্ষমতা আমাদের নেই। ক্ষমতা আছে তার, কাজেই আমাদের নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিতে হবে তার। শরণাগতি রাখতে হবে সম্পূর্ণভাবে, ঠিক যেরকম শরণাগতি রেখেছিলেন মহাবীর হনুমান। এ প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ছে। একটি খুব সুন্দর গল্প আছে আর কি। একবার শ্রীরামচন্দ্র, সীতা দেবী এবং মহাবীর হনুমান অযোধ্যার যে কানন সেখানে ঘুরছে। তা সেখানে যেতে যেতে হঠাৎ শ্রীরামচন্দ্র একটি লতাকে দেখিয়ে বললেন যে বাহ, দেখো তো লতাটি কি সুন্দর। শ্রীরামচন্দ্র কিন্তু এখানে সীতা দেবীকে উল্লেখ করে বলছে যে যেন লতার মধ্যে তিনি সীতাকে দেখছেন। সীতা দেবী তখন বললেন যে লতাটি তো খুবই সুন্দর বোঝাই যাচ্ছে, কিন্তু লতাটিকে যে ধারণ করে রেখেছি বৃক্ষ, এই বৃক্ষটি আরো সুন্দর। বৃক্ষটির সৌন্দর্যের জন্যই লতা। অর্থাৎ সীতা দেবী আবার পুরো ব্যাপারটা শ্রীরামচন্দ্রের দিকে দিয়ে দিলেন যে শ্রীরামচন্দ্রই হচ্ছেন আসল সুন্দর আর কি জগতে। তা তখন শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী দুজনে মিলে মহাবীর হনুমানকে বললেন, আচ্ছা বলো তো দুয়ের মধ্যে কে বেশি সুন্দর? এখন মহাবীর হনুমান পড়লেন বিপদে। তার ইষ্ট শ্রীরামচন্দ্র স্বয়ং, সীতা দেবী স্বয়ং, দুজনেই তার ইষ্ট। কাজে কাকে ছাড়ি কাকে রাখি, দুজনের একজনকেও ছাড়া যাবে না। তখন আর তিনি তো শরণাগত, তিনি তখন বুদ্ধি করে বললেন যে এই যে লতা আর এই যে বৃক্ষ, এই দুয়েরই আমার উপরে এদের কৃপা রয়েছে। কাজে আমি কে বড় কে উঁচুতে এই জিনিসটা না দেখে আমি এই দুয়েরই ছায়াতে থাকতে চাই, তাহলেই আমি শান্তি পাবো। শ্রীরামচন্দ্র বুঝলেন, সীতা দেবীও বুঝলেন, দুজনেই প্রাণ করে মহাবীর হনুমানকে আশীর্বাদ করেন। আমাদের ঠিক এইটা হতে হবে, ঈশ্বরের ছায়ায় আমরা থাকবো। ঈশ্বরের ছায়ায় যদি আমরা থাকতে পারি, তার শরণাগত হয়ে যদি থাকতে পারি, জাগতিক যত বিপদ, যত ঝামেলা, কোনো কিছু আমাদের ছুটে পারবে না। আসবে একদিক দিয়ে, বেরিয়ে যাবে একদিক দিয়ে, ডান দিক দিয়ে আসবে, বাদিক দিয়ে বেরিয়ে যাবে। কারণ কি? কারণ তিনি তো রয়েছেন আমাদের সাথে। আর তিনি যদি আমাদের সারথি হয়ে থাকেন, কারোর কোনো সাধ্য নেই আমাদের কোনো কিছু করতে পারে। আমরা অনেকে দেখি জাগতিক বিপদের জন্য এই বিভিন্ন মন্দিরে যাওয়া, বিভিন্ন মন্দিরে গিয়ে আমরা কী করি, ঠাকুর তুমি আমায় এটা দাও, আমি তার বদলে তোমায় এটা দিই। সেই ব্যবসা বুদ্ধি এসে গেছে। এইটা তো যদি ঠাকুরকে দিই তবে যেন ঠাকুর আমাকে এটা কৃপা করে দেবে, মানে সেই ব্যবসায়িক চুক্তি একটা, গিভ অ্যান্ড টেক পলিসি। আরে ঠাকুরকে আমি দেবো কি? ঠাকুরকে দেওয়ার মতো আমার আছে দেখি, তার জিনিসও তো তাকে দেয়া, গঙ্গা জলই তো গঙ্গা পুজো। তাই ঠাকুরকে আমি একটা জিনিসই দিতে পারি, আমার শরণাগত। আমি যদি সম্পূর্ণ শরণাগত হয়ে তার উদ্দেশ্যে নিজেকে সঁপে দিতে পারি, তবেই তিনি আমায় কৃপা করবেন। বিভিন্ন মন্দিরে আমরা যখন যাব, পূজারীরা কি করবে? পূজারীরা বলবে এত টাকার দক্ষিণা দিন। হ্যাঁ, 51 টাকা দিচ্ছেন, 51 টাকায় হয় না, 101 টাকা ভোট দিতে হয়। 101 টাকা দিচ্ছেন না, এতে হয় না, 1001 টাকা দিতে হয়। 1000 টাকা না, এতে কি হবে, 10,001 টাকা দিন। এই জিনিসগুলো চলতেই থাকবে। বিভিন্ন মন্দিরে পূজারীরা এরকম করে বলেই আমি দেখেছি আর কি, অনেক ভক্তের
মন্দিরে যাওয়া নিয়েই একটা বিতৃষ্ণা এসে যায়। কিন্তু ব্যাপারটা হয় কি, যে প্রদীপের নিচে যারা থাকে, প্রদীপের নিচেই থাকে অন্ধকারটা। পূজারীরা এত কাছে রয়েছে, সবার কথা বলবো না, হিমালয়ে এমন কিছু অনেক উচ্চকোটির সাধু পূজারীকে দেখেছি যারা কিন্তু একটি পয়সার দিকে ফিরেও তাকান না। সমতলের দিকে রয়েছে, হিমালয়ের দিকে কিছু জায়গায়ও রয়েছে এই জায়গাটা, যে লোকের ব্যাপারটা, ঠাকুরকে মূলধন করে ব্যবসা করা, যে জিনিসটা আমার কেন কারোরই মনে হয় ভালো লাগবে না এখানে, কিন্তু এটা হয়ে আসছে। ঠাকুরের কাছে আমরা যখন যাব, সেখানে ঠাকুরের কাছে নিজের শরণাগতিটুকু দিই, নিজের ভালোবাসার, হৃদয়ের ভালোবাসাটুকু ঠাকুরকে অর্ঘ্য করে দিই, তাতেই হবে। ওইখানে ক্যাশ বাক্সে আপনি কত দিলেন সেটা কিচ্ছু যায় আসে না, বরং তার পরিবর্তে বাইরে যে গরিব দুঃখীদের দেখা যাচ্ছে, যারা রয়েছে, যারা সত্যিকারের নিডি, যারা, তাদের জন্য যদি কিছু করা যায়, কিছু দরিদ্র মানুষের জন্য, দরিদ্র নারায়ণ যার জন্য বলা হয় আর কি, নারায়ণ তো দরিদ্র নন, দরিদ্র রূপে তিনি সেবা নেন, তা তাদের জন্য যদি কিছু করা যায় তাতে অনেক বেশি কাজ হবে, ঠাকুর অনেক বেশি পুজো নেবেন তাকে। তা সেই জন্যই আমাদের এইটাই উদ্দেশ্য হওয়া উচিত। ঠাকুরের কাছে আমরা কোনো মানত বা এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা দেবো, এই জিনিসটা করবো না। আমরা ঠাকুরের কাছে শুধু দেবো নিজের শরণাগতিটুকু, এবং তার কাছ থেকে শুধু তার কৃপাটুকুই চাইবো, আর অন্য কিছু যাবতীয় চাইবো। কেন চাইবো না? হ্যাঁ, এটা অবশ্য সত্যি, যাবতীয় যদি আমরা চাই, আমরা তো নানা রকম সময় নানা রকম সমস্যায় পড়ি। যারা অফিসে রয়েছেন, তাদের অফিসের বস অত্যাচার করছে, তার থেকে নিষ্কৃতি। যারা ধরো স্কুলে বা এই সমস্ত জায়গায় রয়েছে, টিচার বড্ড পড়ায়, তার থেকে নিষ্কৃতি। টিচার একটু কম পড়ায়, একটু কম হোমওয়ার্ক দিয়েছে। আবার যারা আবার টিচার আর কি, তারা আবার ভাবছে হ্যাঁ হেড স্যার বড্ড করা, বড্ড ঝামেলা করে, এর থেকে একটু নিষ্কৃতি পায়। সবাই কারোর না কারোর কাছ থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়ার কথা ভাবছে আর কি। কিন্তু ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে, মন্ত্রতন্ত্র জপ করে যদি আমি এই জিনিসটা জানাই যে এর থেকে আমার নিষ্কৃতি দাও, কি হলো, সাথে সাথে আমার যে এতক্ষণের যে জপ, পুরো এফেক্টটা নষ্ট হয়ে গেল। ঠাকুর বলেন যে আচ্ছা তোকে দিলাম, ঠাকুর যদি বলে দেন আচ্ছা তোকে দিলাম, ব্যাস হয়ে গেল, আমার এতক্ষণের যে জব পুরোটা 12টা বেজে গেল। জবটা যতক্ষণ সকাম, ততক্ষণ তার কোনো ফল আমাদের আত্মায় প্রবেশ করবে, যখন সেটা নিষ্কাম হবে তখন। কিছু যদি আমরা না চাই, সম্পূর্ণভাবে যদি ঠাকুরের কাছে নিজেকে সঁপে দিতে পারি, সম্পূর্ণভাবে শরণাগত হতে পারি, তাহলেই একমাত্র তাকে আমরা পাবো। কাজেই এই শরণাগতিকে সামনে রেখে আমাদের জীবন পথে এগোতে হবে। সেটার জন্যই আমার এই শরণাগত সম্প্রদায়, যা বর্তমানে এখন হয়তো বীজ আকারে রয়েছে, আস্তে আস্তে আমাদের একদিন ময়ূর আকার নেবে। তা সেই জন্য আমরা সবসময় ঠাকুরের কাছে এটাই চাইব। এই যে ধরুন দুর্গা পুজোয় বা বিভিন্ন মন্দিরে যাই, ঠাকুরের কাছে একটাই বলি, মায়ের কাছে গেলে মা শরণাগত, শ্রীকৃষ্ণের কাছে গেলে শ্রীকৃষ্ণ শরণাগত, শ্রীরামচন্দ্রের কাছে গেলে শ্রীরামচন্দ্র শরণাগত, সবই তো এক, তারই তো সব রূপ। ঠাকুর তো আলাদা নন, ঠাকুর তো একই, বিভিন্ন রূপে তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন। তাই তার শুধু শরণাগত হয়ে থাকে। আর শরণাগত হয়ে থাকার মানে কিন্তু আমাদের নিজের কোনো অভিমান থাকবে না, নিজে আমি এটা করছি, নিজে আমি ওটা করছি, এই জিনিসটা বোধ আমাদের একেবারেই থাকবে। আমরা সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেবো তার কাছে। আমার ভাবনা সব তার, আমার সব কিছু সব তার। এই জিনিসটা যখন আমাদের মধ্যে আসবে, আমাদের মন্ত্র জপ, আমাদের নাম জপ, সব কিছু একমাত্র তখনই শরণাগত হবে, তখনই সার্থক হবে সেই জায়গাটা, এই শরণাগতির মাধ্যমে। যদি শরণাগত হতে পারি তবেই এটা সম্ভব হবে। তাই আজকের দিনে আমি এটাই প্রার্থনা করবো এই দুর্গাপুজোর প্রাক্কালে, যে যারা এখানে রয়েছেন, যারা বাইরে রয়েছেন বা যারা ইন্টারনেটে রয়েছেন আর কি, আমার ভক্তরা বা আমার ভক্তরা নন, বা যারা আমাদের হয়তো জানে না, হয়তো এই ভিডিওটি দেখবেন, তাদের সকলের জন্যই বলছি, সবাই ঠাকুরের কাছে শুধু এইটুকুই বলবেন, ঠাকুর শরণাগত, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিন তার কাছে। নিজের কোনো কিছু ভাবনা, নিজের কোনো কিছু পরিকল্পনা না রেখে তার কাছেই সঁপে দিন। তিনি এসে সারথি হবে। তিনি যদি এসে সারথি হন, তাহলে কোনো শক্তির, পৃথিবীর কোনো জাগতিক শক্তির ক্ষমতা নেই আমাদের কিছু করতে পারে। এই যে রথ, আমাদের দেহটা হচ্ছে একটা রথ, রথিকে যে ভিতরে রয়েছি আমরা, মানে আমাদের যে আত্মা, এই রথের যে দাদান যেটা, সেটা হচ্ছে মন। আর সারথিকে, সারথি হচ্ছেন স্বয়ং ভগবান, যদি তাকে আমরা সারথি করতে পারি, তাকে যদি সারথি করা যায়, তাহলে এই যে রথের যে ঘোড়া, যে 6টি ঘোড়া 6 দিকে যাচ্ছে সরলি,
তাকে তিনিই কন্ট্রোল করে তিনি আমাদের পৌঁছে দেবেন তবে। কিন্তু তাকে যদি আমরা না রাখি আর কি, শ্রীকৃষ্ণকে সারথি না করে নিজেই আমরা রথী এবং সারথি একত্রে হতে গেলাম, আমি পারবো, এই যখনই আমি পারবো করতে এসে যাবে, অর্থাৎ আসল আমি রূপ আমি নই, সেখানে নামরূপ আমি, সেই নামরূপ আমি পারবো যখনই করতে এসে যাবে, তখনই ছটা ঘোড়া ছয় দিকে ছুটবে, ফলে রথটা ভেঙে পড়বে। কাজে আমাদের সেই তাকেই সারথি করতে হবে। তাকে যদি আমরা সারথি করতে পারি, তার শরণাগত হয়ে যদি থাকতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। কাজেই আজকের দিনে এই কথা বলেই শেষ করছি। মা শরণাগত, শ্রীকৃষ্ণ শরণাগত, শ্রীরামচন্দ্র শরণাগত, ইষ্টদেব শরণাগত, শ্রীগুরু শরণাগত।